ওর সাইড স্ট্যান্ড সেন্সারটা খারাপ হয়ে যায়, তো মেকানিক ডেকে সারাতে হয়। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আরও সামনের দিকে এগোবো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নেপাল বর্ডার। তো বন্ধুরা, ঘড়িতে এখন রাত 10টা, আর আমরা সেই এসে পৌঁছে গেছি পথের সাথীতে। গুড মর্নিং। তো গুড মর্নিং ফ্রম পোখরা। তো আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের নেপালে। তো দেখতেই পাচ্ছ অলরেডি লাগেজ রেডি, প্যাকিং রেডি। আমরা এই হোটেলটাতে ছিলাম, ভিজিটার্স ইনস। মোটামুটি ভালো, খারাপ না। আমাদের সবাই লাগেজ রেডি করছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরাবো। তো আমারও লাগেজ বাঁধা রেডি, আর বৃষ্টি পড়েছে অলরেডি। চলো আর দেরি করবো না, এবার আমরা বেরিয়ে যাবো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরোচ্ছি। লেট হয়ে গেছে অনেকটাই, প্রায় 11:30 বাজে। আর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি, বাড়ির দিকে। ওয়েদারটাও খারাপ আছে, একটু হালকা মেঘলা, আর সবার মনটাও একটু খারাপ, কেন বাড়ি পৌঁছে যাচ্ছি 1-2 দিনের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাচ্ছি। তো এই রাস্তার আঁকা বাঁকা আর এই পাহাড়, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ক্লাইমেটটা চেঞ্জ হতে চলেছে, কেন আমরা নেপাল বর্ডার ফাইনালি ক্রস করতে চলেছি। ফাইনালি আমরা ইন্ডিয়াতে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। আবার কোনোদিন পাহাড়ে আসলে আবার দেখতে পাবো এরকম সব কিছু দৃশ্য। তো খুবই মজা করলাম আমরা সবাই মিলে। পুরো রাইডটা ভালোভাবে আপাতত কমপ্লিট করেছি এখনো পর্যন্ত। তো এই জিনিসগুলো মিস করবো প্রচুর, সবার একসাথে আনন্দ মজা, আর একসাথে গাড়ি চালিয়ে এই ঘাট রাস্তাগুলো পেরোনো, এই পাহাড়ে একসাথে সবাই থাকা, সব ভিউগুলো দেখা, সবগুলো মিস করব। তো তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে থাকো, এভাবে ভিডিওগুলোকে দেখতে থাকো, আর একটু কমেন্ট করতে থাকো কেমন ভিডিওগুলো হচ্ছে বা কেমন লাগছে তোমাদের জায়গাগুলো, তোমরা কমেন্ট করতে থাকো। তো একের পর এক এভাবে ভিডিও আসতে থাকবে, একটার পর একটা পার্ট, সব পার্টগুলো দেখো। আর যারা আগের পার্টগুলো দেখোনি তারাও গিয়ে দেখে নাও আমাদের নেপাল রাইডের সব পার্টগুলো, সব এপিসোডগুলো দেখে নাও। তো খুবই আনন্দ করেছি আমরা, তো দেখলে আশা করি তোমরাও খুব মজা পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোতে থাকি, আর তোমরা এই ভিউটার মজা নাও। তো আস্তে আস্তে সানসেট হচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি বাড়ির পথে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেপাল বর্ডার ক্রস করব। তো সানসেটটা যেটা দেখতে পাচ্ছি খালি চোখে, তো খুবই সুন্দর, কিন্তু ক্যামেরাতে খুব একটা আসছে না। তো ক্যামেরাতে মোটামুটি আসছে, খালি চোখে যেটা দেখে লাগছে খুবই সুন্দর। তো ফোনের ক্যামেরাতে খুব একটা আসছে না, দেখলাম ট্রাই করে। তো চলো সামনের দিকে এগোতে থাকি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যের মধ্যে আমরা বর্ডারটা ক্রস করবো ভাবছি, এবার দেখা যাক কী হয়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নেপাল বর্ডার, যেটা উত্তরপ্রদেশ। পিছনে দেখতে পাচ্ছি বর্ডার। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো উই ডিড ইট, আমাদের নেপাল রাইড কমপ্লিট হলো। তো আমরা ফাইনালি এবার উত্তরপ্রদেশ থেকে আমরা এবার মুভ করবো ইন্ডিয়ার ভেতরের দিকে বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম উত্তরপ্রদেশ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো প্রচুর টায়ার্ড সবাই, কিন্তু সবার চোখে একটু অন্যরকম উজ্জ্বল যে বাড়ির দিকে আমরা এগোচ্ছি, তাই তো? রাস্তা কেমন ছিল, রাতের রাস্তাটা এক্সপিরিয়েন্সটা একটু বলে দাও। গুড মর্নিং সবাইকে।
তো আজকে আমরা আছি গোরখপুরে। কালকে রাতের বেলা আমরা অলরেডি চলে আসছিলাম। তো আজকে দেখতে পাচ্ছি অলরেডি সকাল সকাল সবাই রেডি। তো সবাই গাড়ি রেডি করছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো গোরখপুর থেকে সোজা খড়গপুরের দিকে যাচ্ছি। তো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। একটা স্টে হয়তো হতে পারে মাঝে, দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা কভার করতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা একদম মোটো ব্লগিং সেট আপে। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি বিহার। আর বিহার বর্ডার আমরা ঢুকে গেছিলাম বিকেলবেলায়, কিন্তু দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের টিমের যে রাজেশ আছে ডমিনার 250, তো ওর সাইড স্ট্যান্ড সেন্সারটা খারাপ হয়েছে, মেকানিক ডেকে সারাতে হয়। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আরও সামনের দিকে এগোবো। দেখা যাক কতক্ষণে কোথায় পৌঁছাতে পারি। তো অন্ধকার হয়ে গেছে, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, বিহার ছেড়ে কিছুটা এগোনোর পর এত পরিমাণে কুয়াশা দেখতে পেলাম সামনে, যে জীবনে প্রথমবার এত কুয়াশা দেখলাম। আর কুয়াশাটা টোটাল ভিজিবিলিটি 0 হয়ে গেছিলো প্রায়। তার জন্য আমরা ডিসাইড করলাম যে এই কুয়াশায় আমরা রাইড না করে, নিজেদের লাইফ রিস্ক না নিয়ে আমরা এখানে স্টে করব। তো আমরা খুঁজতে থাকলাম হোটেল। তো আজকের রাতের জন্য আমরা এখানে স্টে নেওয়ার জন্য ডিসাইড করলাম। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের লাস্ট দিন, আজ আমরা বাড়ি ফিরছি ফাইনালি। আর এখন আছি বাড়িতে। তো বাড়ি থেকে একদম বাড়ির দিকে যাচ্ছি সবাই একসাথে। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। আজ প্রায় সন্ধে বা রাত্রি হয়ে যেতে পারে আজকে খড়গপুর ঢুকতে। তো চলো, এই ট্রিপটা শেষ হলো আর ব্লগটাও প্রায় শেষের পথে। তোমরা এনজয় করো, রাস্তার কিছু ভিউ তোমাদের দেখাবো, তোমরা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। তো যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন দেখো যে জায়গাটা আছে, এখান থেকে বারাণসী যাওয়া যায়। তো আমরা সোজা যাচ্ছি ঔরঙ্গাবাদের দিকে। তো নেপাল আমাদের পিছু ছাড়ছে না, কেন অফ রোড, এখানে রাস্তার কাজ চলছে, অলরেডি হাইওয়ের কাজ চলছে। তো আমরা গোরখপুর থেকে বেরিয়ে চলে এসেছি অনেকটাই, প্রায় 40-50 কিলোমিটার মতো হবে। তো রাস্তাটা একটু ডাইভারশন প্রচুর পরিমাণে আছে, রাস্তার কাজ চলছে, তার জন্য একটু আমরা স্লো মুভ করছি। তো চলো কতক্ষণে কতটা পৌঁছাতে পারি দেখা যাক। তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির দিকে পৌঁছে যাব। আর আমাদের ট্রিপ, এতদিনের ট্রিপ, এত কিছু প্রি প্ল্যান্ড, সব আস্তে আস্তে শেষ হবে। তো আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ একটা, যেটা এতজন মিলে কমপ্লিট করলাম। তোমরা ভিডিওগুলো দেখে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওগুলো, সব পার্টগুলো। তো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আরও বিভিন্ন রকম ট্রিপের ভিডিও আসতে থাকবে, আর বিভিন্ন রকম শর্ট ভিডিও আসতে থাকবে। তো তোমরা সেটা এনজয় করতে থাকো। তো চলো এভাবেই একসাথে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা ফাইনালি রাঁচির দিকে ঢুকছি। রাঁচি এখান থেকে আর 50 থেকে 60 কিলোমিটার দূরে। জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিওটা এখানে স্টার্ট করলাম। পুরো পাথর কেটে, পাহাড় কেটে পুরো মাঝখান দিয়ে রাস্তাটা আছে, দুদিকে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা চলছি। রামগড় এখান থেকে 13 কিলোমিটার। উফ, সেই লেভেলের ভিউ লাগছে। তো বন্ধুরা, আমরা অলরেডি জামশেদপুরের দিকে যাচ্ছি। জামশেদপুর 114 কিলোমিটার এখান থেকে, আর খড়গপুর 254 কিলোমিটার মাত্র। তো আর 254 কিলোমিটার পর আমরা অলরেডি খড়গপুরের দিকে, খড়গপুর ঢুকে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 3:22 আর আমরা সোজা চলেছি। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও। আগের ভিডিওগুলো কেমন লেগেছে আর এই ভিডিওটা কেমন লাগলো সব ভিডিওতে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ঘড়িতে এখন রাত 10টা আর আমরা সেই এসে পৌঁছে গেছি পথের সাথীতে,
যেই পথের সাথী থেকে সমস্ত ভবঘুরের পথের সাথীদেরকে নিয়ে স্টার্ট করেছিলাম, তো সেইখানে এসে পৌঁছে গেছি ফাইনালি। আর সমস্ত বাইকগুলো এখানে রাখা আছে, আর সবাই একটু বেশি টায়ার্ড, একটু সবাই বসে রেস্ট নিচ্ছে। তার মধ্যে রাজেশ তো সবসময় ফুর্তিলা আছেই। ফাইনালি আমাদের মাস্টাং কমপ্লিট হলো। আর এই যে রাজেশকে দেখতে পাচ্ছ, সবসময় ফুললি সবসময় অ্যাক্টিভ, এই একজনই দেখেছিলাম। তো সবসময় প্রচুর মজা করে গেছে সবাই মিলে, আর প্রচুর পরিমাণে আমরা সব জায়গাতেই মজা করেছি সবাই মিলে একসাথে। আর এখনো বলছে যদি আবার এক্ষুনি রিটার্ন যেতে হয়, এক্ষুনি আবার নেপাল যেতে রাজি আছে। চলে যাবো। আর পেছনে দেখতে পাচ্ছে দেখো অভিনন্দন। এবার গেলে এক্ষুনি মানাং যাবো, মাস্টাং না। আর এদিকে রনিদা কন্টিনিউ ফোন ঘেটেই যাচ্ছে। আর এদিকে প্রভাত একটা ভালো অনেক কিছু ক্লিপ উঠিয়েছে, যেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে বিভিন্ন জায়গাতে। তো বন্ধুরা, আমাদের এই ফাইনালি ভবঘুরে 17 জনের গ্রুপ নিয়ে আমরা কমপ্লিট করলাম নেপাল লোয়ার মাস্টাং। তো দেখতেই পাচ্ছ আমার ব্ল্যাক প্যান্থারের অবস্থা কেমন। তো আবার নেক্সট রাইডের জন্য স্নান করে আবার রেডি করছি ব্ল্যাক প্যান্থারকে। তো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে, নতুন একটা অ্যাডভেঞ্চারের সাথে। ততদিন সবাই সঙ্গে থেকো, সবাই মজা করো। তো রাইড সেফ, বি সেফ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।